নমস্কার সবাইকে, শুভ দুপুর। এগুলো কি বলো তো? এগুলো হলো ছোট ছোট আমড়া। আজ বাজারে পেলাম এই ছোট ছোট আমড়া, তাই আজকে এই ছোট আমড়া দিয়ে আর মাছের ডিম দিয়ে টক বানিয়ে নেব। মাছের ডিমের টক তো এখন সবার বাড়িতেই হচ্ছে। আমি তেঁতুল দিয়েও করেছি, আম দিয়েও করেছি। তো এইবারে দেখলাম আমড়া উঠেছে বাজারে, তো কিছুটা আমড়া নিয়ে এসে একটু আমড়াগুলো ভেজে নেব হালকা। খুব ভাজার দরকার নেই, কিন্তু তেলটা একটু গরমই হয়ে গেছে বেশি, ওই জন্য আমারটা একটু ডিপ ডিপ লাল লাল ভাজা হয়েই গিয়েছিল। তো এইভাবে ভেজে নিয়ে, কারণ আমড়াগুলো খুব নরম ছিল, বেশি ভাজারও দরকার নেই। তো এইভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ওই তেলেতেই আমি 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, আর ডিম দিয়ে দেবো। ডিমটা আমি বড়ার মতো করছি না, কারণ আমার মেয়ে খেতে চায় না। ও বলে, মা শক্ত হয়ে যায়, ওরকম করে খাবো না, তুমি ঝুরঝুরে করে দেবে। ঝুরঝুরে এইভাবেই আমি টক বেশি করি, মাছের ডিমের বড়া করে খুব কমই করি। তো এইভাবে আমি ঝুরঝুরে করে নিচ্ছি। খানিকক্ষণ ভাজতে সময় লাগে, খুন্তি দিয়ে দিয়ে করে ভাজতে হয়। তো এইভাবে ঝুরঝুরে ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যেই দিয়ে দেবো নুন, হলুদ আর চিনি। নুন যেহেতু মাছের ডিমে দেওয়াই ছিল, ওই জন্য আমি পরিমাণ মতোই দেবো, বেশি দেব না। তো আমি টকটা একটু ঝোল ঝোল টাইপের করব, বেশি বসা করব না, ওই জন্য আমি একটু নুনটা দিয়েছি। তোমরা দেখে দিও স্বাদ মতো। এরপরে আমড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুন চিনি পরিমাণ মতো দিয়ে দিলে বেশ সুন্দরই লাগে খেতে। তো এইভাবে খানিকক্ষণ কষিয়ে জল দিয়ে দেব। আর গোটা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ টক মানেই একটু লঙ্কার ডোলে ভাত খেতে দারুণই লাগে, আর শেষ পাতে তো খুবই ভালো লাগে। তো এবার জলটা দিয়ে খানিকক্ষণ ফুটতে দিয়ে দেবো। কষানোও ভালোভাবে হয়ে গেছে। একটা আমড়া ভালো করে দেখলাম যে হ্যাঁ, না ভালোই হয়ে গেছে সিদ্ধ, কারণ আমড়াগুলো খুবই নরম ছিল। বড় আমড়া হলে তখন একটুখানি সময় লাগে, যেহেতু আঁঠি হয়ে যায়। তো এগুলোতে বেশি সময় লাগে না। তো এরপরে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে খানিকক্ষণ ফুটতে দিয়ে দেবো। ফুটে উঠে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমড়া আর ডিম, তারপরে নামিয়ে নেব। নিজে তৈরি হয়ে গেছে ঝুড়ো ঝুড়ো ডিম, মাছের ডিমের আমড়া দিয়ে টক। কেমন হয়েছে বলো তোমরা? শেষ পাতে পুরো জমে যাবে লঙ্কা দিয়ে ডলে খেলে। তো তোমরাও করে দেখো। বাই বাই সবাইকে।